আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন। তাফসীরে ওসমানী আমি অধ্যয়ন করেছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত মুজাহিদ, হযরত আবু মালিক এনারা তাফসীর করেছেন এই সূরাতুদ দুখান। আল্লাহ আমাকে ইরশাদ করেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। হামিম এগুলো বিচ্ছিন্ন কিছু হরফে মুকাদ্দিআত। হামিম এই হরফগুলোর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন, এগুলোর অর্থ গোপন রেখে দিয়েছেন আল্লাহর কাছে। ওয়াল কিতাবিল মুবিন, কিতাব মানে কিতাব, মুবিন মানে সুস্পষ্ট। আল্লাহ তাআলা এখানে শপথ করেছেন সুস্পষ্ট কিতাবের, সেই কিতাবটা হলো কোরআনুল মাজিদ ফুরকানে হামিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সূরা দুখানের শুরুতে কোরআনুল কারীমের শপথ করেছেন। ওয়াল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি ইহা অবতীর্ণ করেছি এক মুবারক রাতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি তো সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এর আগে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, আমার আদেশ ক্রমে আমি রাসূল প্রেরণ করে থাকি। আলহামদুলিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণ কিছু আমাদের জানা দরকার, কারণ একথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা শপথ করেছেন, কিতাবের শপথ করে আল্লাহ তাআলা বলেছেন আমি ইহাকে অবতীর্ণ করেছি এক মুবারক রাতে। সেই মুবারক রাত কোনটা? কি অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা মুবারক রাতে? আমরা যদি 30 নম্বর পারা সূরা কদর তেলাওয়াত করি, সেখানে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সূরা কদর যদি আমরা তেলাওয়াত করি, তাও তো তাফসীর করি, আমরা জানতে পারি আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সূরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমার কিতাব কোরআনে মাজিদ ফুরকানে হামিদকে আমি কদরের রাতে অবতীর্ণ করেছি। আলহামদুলিল্লাহ। যেখানে কোরআনুল কারীম অবতীর্ণ করা স্পষ্ট আয়াত এবং সূরা আছে, সেখানে মুরসাল এবং অন্যান্য হাদিস দ্বারা কোরআনে কারীম অন্য রাতে অবতীর্ণ হয়েছে এটা প্রমাণ করার সুযোগ নাই। কোরআন কারীম অবতীর্ণ করা হয়েছে এই কদরের রাতে, যে কদর রাত রমজানের শেষ 10 দিনে বেজর রাতে তালাশ করার জন্য নবী আকরাম শফিঈ দো জাহান তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে এখানে আল্লাহ তাআলা মুবারক রাতে অবতীর্ণ করা অর্থটা কি? আব্দুল্লাহ বিন মুবারক এবং আব্দুল্লাহ বিন ওমর, হযরত মুজাহিদ এবং মালিক প্রমুখ সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। তাফসীর ওসমানীতে উল্লেখ আছে কোরআনে কারীমটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জমা করে সংরক্ষণ করে রেখেছেন লওহে মাহফুজে। কোরআন লওহে মাহফুজে সংরক্ষিত। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনে কারীম
লৌহ মাহফুজ থেকে আল্লাহ তাআলা শাবান মাসের অর্ধরজনীতে অবতীর্ণ করে একসাথে চতুর্থ আসমানে একটা জায়গা আছে, তার নাম বাইতুল ইজ্জত। সেই বাইতুল ইজ্জতের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন এবং বাইতুল ইজ্জত থেকে রমজানে কদর রাতে জিবরাইলের মাধ্যমে 100 সূরা এক আয়াত কয়েক আয়াত এক রুকু করে দীর্ঘ 23 বছরে নবী মুহাম্মদের উপর অবতীর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে কারীমের এক আয়াত আর এক আয়াতের সাথে বা আয়াতের সাথে হাদিসের সাথে সংঘর্ষিত নয়। কোরআন পৃথিবীতে আসছে কদর রাতে, ঠিক আছে, লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে এই নিসফ শাবানের রাতে আনা হয়েছে। আল্লাহ বলেন ইন্না কুন্না মুনজিরিন, আমি তো সতর্ককারী, আমি সতর্ক করি। কারণ এই সতর্ক করার কারণে জ্ঞানবান বুদ্ধিমান আমার বান্দাদের এখানে অনেক কিছু বুঝতে হবে, শিখতে হবে। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এর আগে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে স্থিরকৃত হয়, অর্থাৎ এর আগের মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। যেমন একজন মানুষ আগামী বছর তার হায়াত থাকবে কিনা, কোন আদেশ সন্তান সন্ততি জন্ম হবে কিনা, জন্ম হলে ছেলে হবে না মেয়ে হবে, সেই কোথায় থাকবে, কি খাবে, শুদ্ধ কি, তার বিপদ আপদ কি, তার ব্যবসায় লাভ কত হবে, তার বাণিজ্যিক লস কত হবে, তার রিজিক কি হবে, এই সব বিষয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় শাবান মাসের অর্ধরজনীতে নিসফ শাবান। ইন্না কুন্না মুরসিলিন, আল্লাহ পাক বলেন আমি তো রাসূল, নবী রাসূল প্রেরণ করি। আমি নবী রাসূল প্রেরণ করার কারণ হলো আমার নবী এবং রাসূল আমার পক্ষ থেকে আমি আমার কোরআন কারীমের আয়াত পাঠ করে তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শুনাই দিবেন। আলহামদুলিল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাহলে নবী রাসূল প্রেরণ করেন আল্লাহ তাআলার আদেশ নিষেধ আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করে বান্দাবান্দাদেরকে শোনানোর জন্য। তাহলে নবী রাসূল সিলেক্টেড হয় আল্লাহর পক্ষ থেকে, প্রেরিত হয় আল্লাহর পক্ষ থেকে, কোনো ইলেকশনের প্রয়োজন হয় না, কোনো বান্দার ক্ষমতা নবী রাসূল প্রেরণ করা নির্বাচনে থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আমরা যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে মানব হিসাবে প্রেরণ করেছেন, সাথে সাথে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন। আদম থেকে ঈসা যত নবী পৃথিবীতে এসেছিলেন সব নবীদের সেরা নবীর উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া ফাদালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালqi বারিউন রব্বুন আযলিয়ুন খালকুল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল্লানা কামা কানা ওয়া লাম ইয়ালতাযাওয়ালা লা মিসলা লিমান সাওয়ারা মিসলা ওয়া নাযীরা মান ক্বালা সাওয়া যালিকা ক্বাদ ক্বালা মাহালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা মানিয়া লা হাজিবা লিল্লাহি তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আমাদেরকে শেষ নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে শাবান মাসের অর্ধরজনী এবং শাবান মাস সম্পর্কে কি ইরশাদ করেছেন আমি একটু শোনাই। قال النبي صلى الله عليه وسلم لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم يوما فليصم ذلك اليوم
রাসূলুল্লাহ ইরশাদ করেছেন রমজানের 2 দিন আগে শাবান মাসের শেষে তোমরা রোজা রাখবা না, একটা দুইটা রোজা রাখবা না। কিন্তু যারা প্রতি মাসে নিয়মিত রোজা রাখে তারা সারা সাধারণ মানুষ শাবান মাস শেষে গিয়ে রমজান রাখবো, একটু রোজা রাখবে না। কারণ এই একটু রোজা 30-29 হওয়ার কারণে সন্দেহ সৃষ্টি হতে পারে। আরেক হাদিসে রাসূলুল্লাহ ইরশাদ করেন قال النبي صلى الله عليه وسلم في هذه الليلة يعني ليلة النصف من شعبان শাবান মাসের অর্ধের রজনী সম্পর্কে أن يكتب كل مولود بني آدم في هذه السنة أن يكتب লিখা হয় কুল্লু প্রত্যেক মৌলুদি সন্তান সন্ততি বনি আদম, আদমের অর্থাৎ আদমের সন্তান সন্ততি ছেলে মেয়ে কারা কারা জন্মগ্রহণ কতটুকু আসবে হাদিস সানা এই এক বছরে তাদের নাম লিপিবদ্ধ করা হয়, তারা তাদের কাছে অর্পণ করা হয়। فيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة এবং আদম সন্তান সন্ততি কোন কোন নারী এবং পুরুষ মারা যাবে, ইন্তেকাল করবে, এই রাতের মধ্যে ফয়সালা করা হয়। وفيها ترفع أعمالهم এবং এই রাতের মধ্যে তোমাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, উঠানো হয়। আল্লাহ পাক কুদরতুন নজরে আমাদের আমলনামা দেখবেন। সুবহানাল্লাহ। وفيها تنزل أرزاقهم বান্দার আমলনামা দেওয়ার পর আমলনামা দেখে আল্লাহ পাক বান্দার জন্য রিজিক অবতীর্ণ করেন, বাজেট করে দেন। সুবহানাল্লাহ। তুমি ভাইরা মুসলিমগণ, ভাই বন্ধুগণ শুনেন, আমার আপনার দানব থেকে সাথে থেকে আত্মীয়-স্বজন থেকে গত বছর শাবান মাসে লাইলাতুল নিসফি মিন শাবানের আগে অনেক আত্মীয় ছিল, রাসূলুল্লাহ কবরে চলে গেছে। তাহলে হাদিস অনুযায়ী আপনাকে বুঝতে হবে গত বছরের শাবানের রাতে নিসফে শাবানে সিদ্ধান্ত হয়েছে অমুক মারা যাবে, কবরে চলে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং গত বছর শাবান মাসের নিসফে শাবানের আগে পরে যারা জন্ম হয়েছে তাদের বেহালোর কুদরতি ফয়সালা হয়ে গেছিল। আমলনামা আল্লাহর কাছে যাবে, আল্লাহ দেখবে, আমলনামা আমাদের দেখবে। আমাদের দেশে যখন শ্বাস করা হয়, দানের শ্বাস পড়ে, বিলের থেকে দান কেটে আনে নেড়া এবং গাছ থেকে দান আলাদা করার পর বাতাস দেয়, ফ্যান দিয়ে হোক গুঁড়ো দিয়ে হোক, বাতাসের মধ্যে যখন বাতাস লাগায় আসল দান নিচে পড়ে থাকে, সোয়া দেখুন আছে নকলে করে চলবে। আমি আর আপনি যত আমল করি আমল করে আল্লাহর দরবারে চলে যাবে। অমুকের বেটা অমুক বাড়ি অমুক জায়গায় এত বছর আমল করেছে, আল্লাহর সামনে যাওয়ার পর আল্লাহ ওই কুদরতের নজরে আমল করা দেখবেন। আসলে আমি আল্লাহর জন্য আমল করেছে না বেদাত আছে না শিরক আছে না গায়রুল্লাহর ইবাদত আছে, কুদরতের নজর দেওয়ার সাথে সাথে আল্লাহ সারা গায়রুল্লাহর নজর ইবাদত তাদের সওয়াব মাহফুজে হয়ে দুইশা ধরে করে কিতাবত হতে হাবা মানসুরা। জোরে বাতাসাই রুহুদের বাতাস উঠতে হলে রুই নকলে বাবা দিন বকর মন কো মন ব্যাগ দিন পুলিশে মিলে রুই পিওর খাতি ইখলাস ওয়ালা ইবাদত তাই বলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমলনামা চাইও, আমলনামা চাইলে আল্লাহ ইবাদত করে পৃথিবীর উন্নতি রিজিকের ব্যবস্থা করিব। আর হাদিস রাসূলুল্লাহ এর আগে এতগুলো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ তাহলে রাসূলুল্লাহ ফরমান দিতে কাল লাইলাতুল নিসফি মিন শাবান ও উম্মতের মেহমানত্ব শুনো, যাতে শাবান অর্ধরাত্রি তোমরা পাইবে ইবাদাত পৌঁছিবে। ফাকুমু লাইলা কুমু ইন আমসিকে আদের সুযোগ ক্রিয়া এই খাওয়ার বর্ণনা ওয়াজি রাসূলুল্লাহ কুমু কত বেশি একাধিক লাগা তোমরা দমবাই হও, দাঁড়িয়ে দাও লাইলাহা এই শাবানের অর্ধরাত্রি দাঁড়ায় নেই বলতে দাঁড়িয়ে রে দাঁড়ায় মানে দীর্ঘক্ষণ নামাজ পড়লো না হতো আর নামাজ তেলাওয়াত আমরা কোরআন তেলাওয়াত দীর্ঘক্ষণ নামাজ পড়লি রুকু তাসবিহ তাহলিল দরুদ শরীফ জিকির আজকাল ওয়াসরাহু ইয়াওমাহা সম্ভব হলে পরবর্তী সিয়াম সারা রোজা পালন করো। ইন্নাল্লাহা তাআলা কারণ কি রাতে ইবাদত করো, দিন মধ্যে রোজা রাখো, তার কারণ কি ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা ওই শাবান অর্ধরাত্রিতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে
পৃথিবীর একেবারে নিকটতম আসমানে, অর্থাৎ প্রথম আসমানে চলিয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্দার দায় আমায় দি বললে, মাফ করে বললে, ক্ষমা করে বললে, জাহান্নাম থেকে মুক্ত করে বললে, আল্লাহ নিচে আসমান দায় অপেক্ষা করে ডাক মারে। রাসূল আল্লাহ তাকে ডাক মারে, সম্বোধন করে, আল্লাহ খবরদার খবরদার, শুনো, হনাসো গুরুত্বপূর্ণ সংবাদগুলি প্রচার করে আল্লাহর ব্যাগ দিয়ে বেশি চলে। আল্লাহও প্রচার করে ডাক মারে, আল্লাহ খবরদার বন্দাবান্দি সতর্ক হও, এই মুস্তাগফিরিন গুনাহ করিয়ে রে, গুনাহ সাগর ভুলবি অনেকে আসো না, ফাআগফিরাল্লাহ আই বলেন আব্দুল্লাহ সুবহানাল্লাহ। আমার সব আব্দুল আলামিন মুস্তাগফিরিন হরমন্দা রিজিকের সংকীর্ণ ওই অবকাশ ফসাল ধরিবার নয়, ফজবিত বাদরি নয়, আর হাসে সবা আর রুজুকাও আই বলে সম্মান সুসর রিজিকের ব্যবস্থা করি দাও। আলাম অবদান ও বিপদগ্রস্ত হলে আসলা বন্দাবাদি ফাউ আফিয়াহু আই হলো তো বড় হলো আলা কাদা এভাবে আর যাবতীয় সমস্যা এক একটা নাম্বার বলে আল্লাহ তাকওয়াটা খতম পর্যন্ত হাত্তা ইয়াদুল আল ফাজর সকাল ভোর হতে না পর্যন্ত আল্লাহর ফকতুন আল্লাহ তাকওয়াটাই বন্দার সম্পদ করে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বুজুর্গানের নিয়ম হক রাকিবের গুরুত্বপূর্ণ মানবতা নিজেরা আসামি মানে দোষী বলি তার গুনাহ গাতে সামনে নই, আল্লাহ তাআলা করে দেখো তওবা করো, ইস্তেগফার করো। ইয়া আল্লাহ নবজি এক বছর গিয়ে গই কত গুনাহ করি, শয়তান দোকাত করি, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন। ইয়া আল্লাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আইন নবী হামদারা তওবা মিলা ইনদিল্লাহ ফাক্কা দিলে এরাদা করি দোয়া করি। আল্লাহ বলে আল্লাহ আল্লাহ মাফ করিব, দোয়া কবুল করিব। আলহামদুলিল্লাহ। গুনাহোं की किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। गुनाहगारों में मगर तेरे बंदा, गजब की नजर को हटा दे खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। या अल्लाह ताला आतुल बुजुर्गी दरकार নাই, আব্দুল কাছে আশা আব্দুল খোদার গোলাম বলি বললাই। আল্লাহ যে বান্দারে গোলাম সম্বোধন করিয়ে, যে বান্দারে বান্দা বলে স্বীকার করি, আর তো আর বড় নিয়ামত বেশি নড়াইল। বাবু যদি হয় না দোয়া, বাবু স্বীকৃতি দিয়ে এত সম্মান কিছু নাই। বাবু যদি অস্বীকৃতি না দোয়া হয় তো যাবো তার সরকার বিবেচিত হয়। আল্লাহ যদি হয় না বান্দা ইলার গোলাম, পৃথিবী আসল দুনিয়া সরকার দাঁড়িয়ে চলে তো বান্দা যদি স্বীকার করি বেরবাদি জান্নাত। আলহামদুলিল্লাহ। তো সম্মান দাঁড়িয়ে দিব যেহেতু আল্লাহ বান্দা স্বীকার করে দিলি। আল্লাহ বলেন আল্লাহ গোলাম হিসেবে কবুল করো। আর দুনিয়া সব কিছু নাই তো একমাত্র নাই পর বান্দা উঠতে যায় দন্দলত পর তু জাদতা আয়ালকা দুনিয়ার দন্দলত ইল্লিগাল বিল্লিং নসাই একমাত্র পর বান্দা বলতে চাই। আর ঈমানদার করো, ঈমান করলে খবর পর্যন্ত পৌঁছাবে তৌফিক দাও। তোমার গোলামি করিব তৌফিক দাও, গোলামি করিব রাসূলের সুন্নাত মোতাবেক করিব তৌফিক দান করো। প্রত্যেক বছর মাসিবে দি রাখিয়ে দি আল্লাহ বান্দারে বুজুর্গ করতে তারিয়ারি জান্নাতের মেলে বলে বুজুর্গ করিল তাই আল্লাহ ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ। আদশানা জরমে মালা দরগুজার মা গুনাহগারি মে তো আমার জাগার তোনে কোগার রিজো মাবুদ কর দাইম আখিরাত করনা খুশি না কর রাইম বেকমানা নষ্ট ফরমা সাথে বা হুজুরে দিল কর গম তো আদে বদরামত বান্দায়ে বদরে খোদা আপনে খুদ মে সিয়ারি খোদা। একটু বুজুর্গ নাম শেখ করে দিতে আপনার এবার আতর বিয়ে গেছে, আতর বেচতে সাধারণ মানুষ আতর বেচতে বেশি দামি মানে মানুষ সাধারণ আতর বেচতে টুকরা মানুষ এর মধ্যে সাই আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দা আরে কিছু আল্লাহর রাস্তায় আতর দাও নবে দাম জিনিস তো নবে ওদের মানুষ মরবে কেন তুই আতর যেতে হবে ওদের মানুষ মরবে কিন্তু কত মরবে কেন সাই হই ফেরাও আগে সম্পর্কে বলি কি সামনে আতর বিয়ে তুমি শেখ করে তুমি চিন্তা আগে হারি সামনে আতর দিলে হতে পারে মানুষ মরে গেল কই এই চিন্তাটুকুই সমস্ত আতর দেখতে মানুষের এর দান করতে পারলে স্যার খাওয়া দিই খাওয়া দেবে আমার কাছে মনে করতে বড় দাদা আমার বান্দায়ে বাবারে খোদা আর রয়ে খুদ বেসে আরে খোদা। এ আল্লাহ তুই আর মালিক, তুই মনিবার মালিকের উপরে যদি গরু সব আনলে কই
ইবে মরিবে পড়াই তো আল্লাহ আয়াল্লাহ তো আল্লাহ রাসূল ধরে না আমি শুকরিয়া আদায় করনা সিনাই দুনিয়া না বেশি বেশি দুনিয়া ওয়ালা কই তাই এই বিধি বন্ধা কথা শিখি আর একটা কুরআন পাঠ করে দাও আর বন্ধা বানাইলো আল্লাহ তাআলা এক দোয়া কবুল করে সারা দুনিয়ার লাই কিয়ামত পর্যন্ত শেখ ফরিদরে আল্লাহর ওলি দরজার নামটাকে বুজুর্গ বলে সুবহানাল্লাহ ইবে হবে মাগফিরাত আল্লাহ মায়াদ রসেতো যাকে খোদার মওলায়ে লা তাকমাতু ফয়তুরু আল্লাহ তাআলা কাঁদে বেলা বেলা সুবহানি সালি আল্লাহর কাছে হাতে দাও আল্লাহ দুনিয়ার সংশোধন না চাই কবর হাসরের শান্তি চাই তুই আল্লাহর চাই নবীর চাই আল্লাহ তাআলা সুবহানি দরুদ করি সারা দুনিয়ার মাদ্রাসা ওয়ালা আলেম হাফেজ বুজুর্গ হলে শেখ ফরিদের জীবনী না বইলে আল্লাহ করিব শেখ ফরিদের জীবনী না বইলে ওয়াজ করিতে পারিব শেখ ফরিদের কথা না বইলে মোনাজাত করিতে পারিব কারণ কোরআন হাদিস ভিত্তিক আল্লাহর রাজি হইলেই আল্লাহ সমস্ত মানুষের অন্তরে তার মহব্বত ডালে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে মাসে লাগালে বিশেষ আল্লাহ ইবাদত করে তৌফিক দান করুন আমিন তো এই একটা শেষ দিন সময় লাগবে না আর এই মাসের 3 তারিখ কি মানে 10 তারিখ 10 তারিখ 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এই 3 দিন লাগবে না শনিবারে 11 তারিখ রবিবারে 12 তারিখ সোমবারে 13 মঙ্গলবারে 14 বুধবারে 15 এই 3 দিন রোজা রাখবেন 3 দিন রোজা রাখলে একসাথে শাবান মাসে রোজা আদায়ব আইয়ামে বিশ রোজা আদায়ব রোজা সুন্নাত আল্লাহ হাবিব প্রত্যেক মাসে 13 14 15 রোজা রাখেন তারা যদি সুন্নি হই রাসূলের আশীর্বাদ রোজা রাখতে হইব না হইব না ইনশাআল্লাহ এর সুন্নি না হইবি সুন্নাত আমাদের তো আর রাখবে না এটা লাই নবীর সুন্নি তাদের আশীর্বাদ লাই নবীর সুন্নাত বলা আমরা সুন্নাত লাই আমরা বলি না আল্লাহর রহমত হইল নবীর যেহেতু নবীর দিনই তৈরি এটা লাই আমাদের মহা সম্পদ হয়ে যাবে আমরা কিন্তু রাসূলের সুন্নাত মোতাবেক করে চেষ্টা করি ফরিবাদ না সুন্নাত কিন্তু লঙ্গি পরা না ফরজ লঙ্গি পরা নাকি ফরজ ইতিহাস করিও এখন অনেকে কি হয় ফরিবাদ সুন্নাত সব এসে লঙ্গি করিয়ে ফরিবাদ ইবল ওরা বলে না ওটা লাগা হবে না তো ফরজ করে বলে মাথা ফরিবাদ সুন্নাত আদায় করে দেয় ইবল এক নম্বর দেব এত মহত্বতা নাই ফরজ হলো নাই সুন্নাত নহল মুস্তাহাব নাই গুলবিদিন ফরজ না হলে কি হলো এগুলো তো সমালোচনা দৌড়াদৌড়ি এই সেই ভেঙ্গে মুসলমান ফরজ ছাড়া হয় ওয়াজিব ছাড়া হয় এরকম ছিল না মুসলমান মুস্তাহিল মুসলমান আলা হিন্দু বানালে আর হমেশ করে অমুক অনুষ্ঠান আছে অমুক ওরস আছে অমুক বিয়ে আছে তমুক বিয়ে আছে তাহলে রোজা বাদ দিবে নামাজ বাদ দিবে মসজিদ বাদ দিবে এই হিন্দুদের জান্নাত দেখে না নামাজি মাসকাহি দাইনাতে বেঁচে বেঁচে ঠান্ডা করে জাহান্নামে কত লোক হয় বেশি কষ্ট বন্ধ হবে আল্লাহ রাসূল দান্নাত শব্দে বহু বলে তুব চিল্লে মাসকাহি দিয়ে আমি অথবা দিলে একটা কল্লার হতা হইলে মুসলমান না ও তো হলো ফিসিলি কাফা তোকে জোর দিলাম তোকে সব খবর দিলাম সব বলার দিলাম যখন তোকে তিরিশ খানা পরিষদ দিলাম কিন্তু বুদ্ধি ওসিলটা হত্যা করে না দর্শনী করা অবশ্যই না কোরআন হলে হাদিস হলে আপনি নাই তুই আসো শুধু দাওয়াত দিয়ে তারা মুসলমান সমাজে বিভেদ সৃষ্টি করে বললাম আল্লাহর গোলাম বলে আল্লাহর হাতে সমাজে করো কোরআন শরীফ সূরা হাদিস নবী আরো দিয়ে বলবো তাই নামে বুদ্ধিশালী নামে খ্রিস্টান নামে ইহুদি নামে আল্লাহ বলে কোন মুসলমান মানে নবীর উম্মত বানাই নবীর কোরআন হাদিসে বলবো আর জীবন দামি দিবি আল্লাহ বুঝিয়ে তো করবে না আমি এটা আল্লাহ ফরজ আদায় করে চাইবেন সুন্নাত আদায় করে চাইবেন আগে কি জোহর নামাজ পড়বেন দুই হাত জামাতে আর হাত ইশারা দেবেন আল্লাহ দুই হাত আর হাত ইশারা দুই হাত এই দুই হাত ধরে নামাজ পড়ান আগে বড় সুন্নাত যে আমল দাম বাড়িও আমল ব্যালেন্স হবে সব কম হবে কিন্তু সুন্নাত কিসের কম হবে মানে এলাকা সুন্নাত আল্লাহ কবুল হবে আল্লাহ ফরজ করে দিবেন হাত জমা এখন যদি আগে বড় সুন্নাত আর একটা নামাজ পড়ান আর ফরজ যদি কবুল হইলে আর আল্লাহর জবাব দিতে দিবেন আর সুন্নাত বের করবেন আগে বলবেন দশা ফরজ দশা মতো সালাসুদ দুরাস ফরজ কেন পড়ো আল্লাহ বলে তুমি আগে বলেই করতে হইলে তাই বলে দুরাস জামাতে সাইড ধরে দিলে হইলেন দে হঠাৎ সুন্নাত সব বেশি দি এত লিতে আরো দিতে চাই ইবো সম্মান করে নবীন সুন্নাত আর এখন সুন্নাতের নকলের মানে আসলে ফরজ বাদ দিয়া ফরজ তো শুনি খবরদার সতর্ক করি আর দায়িত্ব আদায় করবি আইয়ো নবী সুন্নাত মোতাবেক আল্লাহর গোলাম বনিয়ে আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামি করো রাখিবা মাসিকে বেশি দাম
আল্লাহ কোরআন শরীফ নাযিল হইতে কত রাতি হন রাতি কত ঘন্টা হবে কত রাত ঘন্টা আমরা সব আলহামদুলিল্লাহ এই তো দেখুন না ঘন্টা কত রাত ঘন্টা আমরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আমা তারা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এই সূরা এর নাম বারাকাল্লাহ কোরআন নাযিল কবি কোরআনে লিখতে হয় না লৌহ মাহফুজ ধরে লৌহ মাহফুজ এই মানে হতা নয় বড় কোরআন মজিদ ফি লৌহ মাহফুজ কোরআন শরীফ দিতে তখন তো পারি হলো কোরআন তাকুল করে দেব ওগুলো কোরআন মজিদ ফি লৌহ মাহফুজ ওগুলো তো আমরা শোনা বলি ওটা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ফি কোরআন ওরা কোরআন করে রাতিয়া বলে দিল না বলি ইবো হবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর রাতিয়া বলে দিলে কোরআন শরীফের লৌহ মাহফুজের লাগা সম্পর্কিত লাগা এর দাম বলতে হয় আয়াত বলে শয়তানে আল্লাহ সংরক্ষণ করে দেওয়া হবে আর নবীর ভাষায় কোরআনের জীবন আগে ফারমাত বার কোরআন আছে বলি না ওই ফেতেন এত বড় কোরআন আসমান হতে দূরে হতে সাদা আসমান পাওয়া নাই পরবর্তী হতেন জমির হতে দূরে আই হতেন না লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ সূরা হাসর আয়াত নম্বর 12 এই কথা মুসলমান ফুটিয়ে বলেন তারা কোরআন যদি ফারো হইতো জমিনের আসমানে বান্দি ছোট ছোট দিগুলো হতে মা হতে হবে ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান আর বলিলো হতে কোরআন আমলে বের না ওই কেন ইন্না হই আল্লাহর ক্ষমতা বেশি বা মানে হুজুরা এর ওয়াই যেন অত বেশি নবী হওয়ার আগে মাথা নবী দিয়ে আসতে করে মাথার উপর কোরআন দিলেন সুবহানাল্লাহ আল্লাহ তো কোরআন দিলেন নয় সংরক্ষণ দায়িত্ব আছে আছে তো দাম বাড়াই দিলেন সুবহানাল্লাহ আশরাফুল মুখলুকাত মানব জাতি কোরআন দিলেন রোহ মাহফুজ একসাথে আনি আসমান বারাকাত জায়গা আছে কত আসমানে এর নাম বাইরে দিয়েছিল এর না আমি বলে লিখতে দেয় আমি এই সূত্র থেকে লিখতে দিবা আবার বলে লিখতে দিই সর্বরাত্রে বুঝো সর্বরাত্রে রাতিয়ে কোরআন নাযিল করিয়ে এর আসমান লাগিয়ে এই বাইরে দিচ্ছে যত ক্রমান্বয়ে কদর রাতিয়ে রমজান যায় জীবনের মাধ্যমে আল্লাহ পাক বলেন আছে 23 বছরে কোরআন নাযিল আলহামদুলিল্লাহ।